দর্শক, চাকসু নির্বাচনের বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। মাহফুজ শুভ্র, আমরা প্রতিবেদন দেখছিলাম, সেখানে আমরা একটি বিষয় উঠে আসতো, সেটি হচ্ছে আমরা দেখছি পারিবারিক এবং সামাজিক প্রতিবন্ধকতার পাশাপাশি অনলাইনে হয়রানির কারণে অনেক নারী নেতৃত্বে আসতে চাচ্ছেন না। এই যে বিষয়টি, এটি নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? আসলে আমরা যেমনটি দেখছিলাম প্রতিবেদনে, নারী শিক্ষার্থীরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে তাদের পারিবারিক এবং সামাজিক যে একটা বাধা থাকে, প্রতিবন্ধকতা থাকে, সেই প্রতিবন্ধকতা থেকে তারা কিন্তু আসলে নেতৃত্বে আসার অনাগ্রহ প্রকাশ করে। পাশাপাশি তাদের আরো কিছু সমস্যা থাকে, যেমন একাডেমিক কিছু প্রবলেম থাকে এবং হলো নারীদের অন্যান্য যে সমস্যাগুলো আছে। এবং তারা যে স্পেসিফিকলি যেই কথাটা আসলে বেশি বলার চেষ্টা করেছে সেটা হলো সাইবার বুলিং। অর্থাৎ তারা ডাকসু এবং জাকসুতে মেয়েদেরকে হেনস্থা করার যেই প্রবণতা দেখেছে, সেই প্রবণতা থেকে কিন্তু তাদের নেতৃত্বে আসার অথবা চাকসু নির্বাচনে আসার একটা যে প্রবণতা, সেটা কিন্তু কম, সেটি আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি হলো সংশ্লিষ্ট অর্থাৎ যারা আসলে এইসব যারা বিশেষজ্ঞরা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই নারীদের যে নেতৃত্বে আসার যে এই অনাগ্রহের যে একটা কারণ, অথবা এই যে নারীদের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা অথবা কৃত্রিম একটা সমস্যা তৈরি করা, এই সমস্যাটা আসলে ভবিষ্যতে নারীদেরকে নেতৃত্বে আসার ক্ষেত্রে পিছিয়ে রাখবে। অর্থাৎ জাতীয় রাজনীতিতেও নারীরা যে আগ্রহ আসার যে একটা আগ্রহ, সেটি কিন্তু কমে যাবে বলে জানিয়েছে। পাশাপাশি নারীরা নেতৃত্বে না আসলে তাদের যে আসলে অধিকার নিয়ে যে সোচ্চার হওয়া অথবা সেই নারীদের অধিকার নিয়ে কথা বলা, সেই কথা বলার যেই ভয়েস, সেই ভয়েস কিন্তু কম হবে, সেটি আর কি সেটি বিশেষজ্ঞরা জানিয়েছে। পাশাপাশি যদি একটু বলি, আজকে আসলে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের পরে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে গতকাল রাতে, এবং সেখানেও আমরা দেখেছি যে নারীরা যে আসলে নেতৃত্বে আসার যে একটি অনাগ্রহ, সেটি আমরা আরো স্পষ্টভাবে বুঝি যখন আমরা গতকালকে হাতে আমরা প্রাথমিক তালিকাটা পেয়েছি। সেখানে আমরা দেখেছি যে নারীদের হলগুলোতে প্রায় 24টি পদে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সেখানে হলো ছেলেদের মাত্র 3টা হল, যেই হলে 3টি পদে আসলে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি। পাশাপাশি মেয়েদের প্রায় 21টি মেয়েদের আসলে হল রয়েছে 5টি, সেই 5টিতে প্রায় 70টি পদ রয়েছে। সেই 70টি পদের কিন্তু প্রায় 21টি পদেই কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। অর্থাৎ সেখানে একজন নারী দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা না হওয়া, এটা আসলে প্রকাশ করে যে নারীদের আসলে নেতৃত্বে আসার যে একটা অনাগ্রহ, সেই অনাগ্রহটা আসলে আমরা বুঝতে পারি। পাশাপাশি যদি একটু বলি যে নারীরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হেনস্থার একটা ব্যাপার রয়েছে, সেটি কিন্তু নিয়মিতভাবেই হয়, এবং সেক্ষেত্রে আসলে কে হিজাবি কে নন হিজাবি, সেই বিষয়টা প্রাধান্য পায় না বলে আমাদেরকে জানিয়েছে। রয়্যাল। মাহফুজ শুভ্র, ধন্যবাদ। তথ্যগুলো আপনি রাখতে থাকুন, প্রয়োজনে আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, আমাদের সাথে চাকসু নির্বাচন নিয়ে খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ শুভ্র।